নমস্কার, সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলে দেখুন ঘুম থেকে উঠেই দেখছে যে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, এসে গেছে। এসে এইবারে আমি যা যা দিয়ে বানিয়েছি ও ঠিক সেই জিনিসগুলো নিচ্ছে ও আমার মতো করে ব্রেকফাস্ট বানাবে বলে। ময়দা আছে, রেখে দাও। এসো এসো এসো, শোনো বাবা। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? ও আমার জন্য রুটি বানাচ্ছ? আর কে খাবে? অবস্থা দেখেছেন তো, ওর নাকি রুটি বানিয়ে কাঁচা কাঁচা ময়দা খাচ্ছে। মানে এই সব লোকজনদের দিকে নিয়ে সংসার করতে হচ্ছে। আজকে ব্রেকফাস্টে একটু ওটসের প্যানকেক বানাচ্ছি। এটা এর আগে একবার ছেলেকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, তো দেখলাম যে না ওর ভালো লেগেছে, ওই জন্য আজকে ব্রেকফাস্টে এই প্যানকেকটা বানাচ্ছি। তো অঙ্কুর বললো ওর দেখে নাকি এটাই খেতে ইচ্ছে করছে, ওই জন্য আজকে সবাইয়ের জন্য এইটাই ব্রেকফাস্ট। ছেলের আজকে স্কুল ছুটি, ওই জন্য দেখুন এখন এই দেখেছেন কি করছে। একবার আমি সরিয়ে নিয়েছিলাম, আবার নিয়ে নিয়েছে। এই স্কুল যেই দিন ছুটি থাকে না, আরও মানে মাথা টাথা আমার খারাপ করে ছেড়ে দেয়। কি কি নিয়ে আসবে মাম্মামের জন্য? হ্যাঁ এ বাবা, ঠাকুরের ফ্লাওয়ার বললাম। ব্যাস, আর কিছু না, এগ আর ফ্লাওয়ার। ঠিক আছে, টু, হ্যাঁ 2 আইটেম। ফোন রেখে দাও। বাই বাই। এই ছুটি থাকলে তো বাড়িতে একদম মানে ও থাকতে চায় না, স্পেশালি সকালটা। স্কুলে যাওয়ার তো অভ্যাস হয়ে গেছে না, ওই জন্যই অঙ্কুর বাড়িতে আছে। ওকে নিয়ে এখন একটু বাইরের দিকে যাচ্ছে। এই সুযোগে আমি একটু রান্নার কাজটা সেরে নিই। আচ্ছা, আপনাদের বলে দিই যে আমার গলার অবস্থাটার জন্য আমি দুঃখিত। আমাদের এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা মানে আমরা এই লাস্ট আগের বছরই তো আমরা এসেছি, তো আগের বছরও ব্যাঙ্গালোরের ওয়েদার কত ভালো ছিল, কিন্তু মানে এই 1 বছরের মধ্যে যে ওয়েদারের এইরকম মানে চেঞ্জেস, এখানে এই এখনই এত গরম পড়েছে না, মানে সে গরমে মানে আমাদের সর্দি হয়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে। তো সেখান থেকেই আমার গলার এই অবস্থা, মানে ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছে ব্যাঙ্গালোরে। আজকে এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হচ্ছে। তো মানে ব্যাঙ্গালোরের যে ওয়েদারটা, মানে এটার জন্যই মেন অ্যাকচুয়ালি বেশি সব মানুষজন ব্যাঙ্গালোরে মানে থাকতে ভালোবাসে। কিন্তু মানে এত আসলে এই মানে বড় বড় সব ফ্যাক্টরি হচ্ছে, তার জন্য এই বাড়ি টাড়ি হচ্ছে। তো মানে সেই দিন দেখছিলাম, আমাদের কাছে তো নোটিশও এসছে এখন সব মানে সোসাইটি, স্পেশালি যেগুলো বড় বড় সোসাইটি, ওখান থেকে তো মানে বলে দেওয়া হচ্ছে যে যেই সব ওই মানে ইউজ অ্যান্ড থ্রো, যেই প্লেট কাপ, তো ওইগুলো ইউজ করতে বলা হচ্ছে। তারপরে হাত ধোয়ার জন্য টিস্যু ইউজ করতে বলা হচ্ছে, মানে এত জলের ক্রাইসিস। আর তেমনি মানে সব 200খানা নাকি লেক ছিল ব্যাঙ্গালোরে, সেটা এখন 60টা লেক হয়েছে। মানে সব বুঝিয়ে দিয়ে সব তার ওপরে আপনার ওই বাড়ি, কোম্পানি, এই সবগুলো হচ্ছে। তার জন্য মানে এত গরম। আবার কেমনই টেম্পারেচার, মানে এইদিকে গরম, মানে ঘাম হয় না, অথচ আপনি একদম ঠান্ডা জলে মানে নর্মাল যে জল হয় সেই জলে আপনি চান করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে একটু হলেও গরম জলে চান করতে হবে। তো এই সব কারণে মানে ভীষণ এখন এখানে শরীর খারাপ হচ্ছে। এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে, আর তার সাথে একটু উচ্ছে ভাজা করেছি। আমার এই একদম মানে কড়কড়ে উচ্ছে ভাজাগুলো খেতে যে কি ভালো লাগে। আর একটু বড়ি ভাজাও করেছি, আর এইদিকে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের 3জনেরও খাবার নিয়ে নিয়েছি। 3জন মানে আমার, অঙ্কুরের আর আমাদের যে বন্ধুটা এসছে। তবে ওর ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তো ওই জন্য ওর এখন মিটিং চলছে বলে ও আমাদের খেয়ে নিতে বললো। ওরটা বেড়ে রেখে দিয়েছি, ওর টাইম মতো খেয়ে নেবে। অরিন্দম মামুর অফিস হচ্ছে না এখন, পরে খাবে।
ফিস করা হয়ে গেলে তারপরে বলা হচ্ছে তো অরিন্দম বাবুর। ওয়েট, ডোন্ট ওপেন, যখন বলবো। দেখছো দেখছো দেখছো, এই ক্লোজ ইওর আইজ, ক্লোজ ইওর আইজ, ক্লোজ ইওর আইজ। তাহলে দেবো না। লাঞ্চ সেরে এখন সবাই এই আইসক্রিম নিয়ে বসেছে। এই যে রাজভোগ আইসক্রিমটা না, কালকে ভিলেজে গেছিলাম, এই আইসক্রিমটা যদি আগে খেয়েছি, কিন্তু এই রাজভোগ আইসক্রিমটা এর আগে খাইনি, মানে দেখিনি। তো ভিলেজে গিয়ে দেখছি মাত্র 3টেই ছিল। তো একজন এসে একটা নিয়ে নিল, আর আমরা এই বাকি 2টো নিয়ে এসেছি। পাক্কা না, অনেক না। এখন এই 7:30টার মতো বাজে, একটু বেরোলাম। আমরা প্রত্যেক মাসে ডি-মার্ট যাই, কিন্তু আজকে আমরা একটু এই রিলায়েন্সের স্টোরে যাচ্ছি। এখানে ওই ডি-মার্টের পাশেই দেখলাম রিলায়েন্স সুপার মার্কেট খুলেছে, তো ওখানেও নাকি খুব ভালো অফার দিচ্ছে। যেহেতু আগে যাইনি, তো ওই জন্য ভাবলাম যে আজকে একবার ওটা দেখে আসি যে কেমন কি। ওই জন্য এইখানেই এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এখানের এই ওভারব্রিজগুলো দেখুন কি সুন্দর। আমাদের দিকে যেই দিকে অটোটা নামিয়েছে তার উল্টো পারে দোকানটা। এই দিকটা মানে এসেছি, কিন্তু এইরকমভাবে মানে এই ওভারব্রিজটা ইউজ করিনি। মানে দাঁড়ান দেখাচ্ছে, ওই যে লিফটে করে তো প্রথমে মানে ওঠা নামা যায়, আর কি বিশাল মানে এখানের ওভারব্রিজটা। এই যে চলুন আপনাদের দেখাচ্ছি। আজকে এই ওভারব্রিজে উঠে একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম কিছুতেই এই ওভারব্রিজগুলোতে উঠতে পারতাম না। মানে ওপর থেকে যখন নিচের দিকে তাকাতাম, মানে এত ভয় লাগতো। মানে সেই হয়তো কোলে নিয়েছে বাপি বা মা, কিন্তু সেই কোলেও মনে হতো আমি বোধহয় নিচে পড়ে যাবো। তো ওই জন্য কিছুতেই, যেখানেই দেখতাম ওভারব্রিজ সেখান দিয়ে আমি কিছুতেই আর যেতাম না। আর ছেলেকেও দেখছি তাই, উঠে উঠে একটু ভয় পাচ্ছে, ওই জন্য বাবার হাত ধরে যাচ্ছে। এই যে এসে গেছি, চলুন ভেতরে ঢুকে দেখি যে ডি-মার্টের থেকে সস্তা দেয় কি সস্তা দেয় না। নিচটা পুরো গ্রসারিজ, আমাদের মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে। এখন ওপরটা যাচ্ছি, ওই সব জামা কাপড় আছে, যদিও কিছু কেনার নেই, শুধু দেখতে এলাম যে কেমন কি কালেকশন বা দাম। তো এসছি যখন প্রথমবার একবার ঘুরে দেখে নিই। তবে নিচে মানে ডি-মার্ট, মানে সাউথে ডি-মার্টকে কেউ মানে টপকে যেতে পারবে না। ডি-মার্টের মানে প্রাইস অনেক অনেক লো, আর মানে অনেক বেশি ভ্যারাইটিস। এখানেও মানে যা যা লাগবে সবই পাওয়া যায়, মানে যে মানে পেলাম না এরকম কিছু নেই। মানে খুবই বড় এই স্টোরটাও, কিন্তু ডি-মার্টটাকে এটার থেকে এগিয়েই রাখবার। ছেলের অবস্থা দেখুন, এখানে এসে জুতো টুতো খুলে খালি পায়ে এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে। ওপর থেকেও দেখে এলাম, জামা কাপড়ের কালেকশানও ভালো নয়, যদিও ডি-মার্টেও জামা কাপড়ের কালেকশান পাওয়া যায় না। আমাদের হয়ে গেছে, এখনই বেরিয়ে যাচ্ছি। ওইদিকে আমার বন্ধুটার তো অফিস হচ্ছিল বলে আমাদের সাথে আসেনি, এখন ফোন করেছে, ও এসছে। এই যে দেখুন, মামুকে দেখা মাত্রই তার কোলে উঠে গেছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, একটু চাটা খেয়ে তারপরে গিয়ে বাড়ি ফিরবো। আমাদের এখান থেকে অটোতে করে ওই 10 মিনিটের মতো লাগে বাড়িটা। এই যে আমাদের গরম গরম দুধ চা এসে গেছে, তার সাথে একটু গোবি মাঞ্চুরিয়ানও অর্ডার দিয়েছি, ওটা ওই আমার বন্ধুটা আনতে গেছে। এই খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তাহলে সে কারোর সাথে থাকতে পারবে। এই বাড়ির রাস্তায় এখন। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।